আমাদের রোজার মাসে কোটি টাকা আসছে, রোজার মাসে কোটি টাকা আসছে, রমজান কোরবানির ঈদের সময় আমাদের মনে করেন 3000 কেজি গরুর মাংস হবে বা 4000 5000 কেজি গরুর মাংস আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। মিল্টন সমাদ্দার, যিনি এখন সবচেয়ে আলোচিত ব্যক্তি বাংলাদেশে, সোশ্যাল মিডিয়া সহ মুখে মুখে যার নাম, তার দুর্নীতি, কিডনি বিক্রি করা, সমাজ কল্যাণমূলক না কাজের নামে নানাবিধ অন্যায়ের কথা আমরা শুনছি। আমি সে বিষয়ে কথা বলছি না। তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসন তদন্ত করবেন, পরে এটা নিয়ে প্রমাণ হবে বা হবে না এটা পরের বিষয়। এর আগে সোশ্যাল মিডিয়া অথবা কোথাও আমি তার ছবি দেখিনি বা তাকে দেখারও সুযোগ হয়নি। তাকে দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তার কাছে কি জাকাতের টাকা তুলে দেয়া যায়? প্রশ্নটা কেন করছি? বিগত কয়েক বছর পর্যন্তই আমি অনেককেই সোশ্যাল মিডিয়ায়, জুমার খুতবায় এবং ব্যক্তিগতভাবেই বারবার সতর্ক করছিলাম যে যার তার হাতে জাকাতের টাকা তুলে দেয়া যায় না। কারণ যিনি জাকাতের খাত সম্পর্কে অবহিত নন, যিনি জাকাত সম্পর্কে সচেতন নন, এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে জাকাতের টাকা তুলে দেয়া যায় না। তিনি বলেছেন এবছরের রমজান মাসেও কোটি টাকার উপরে তা এসেছে। আমি বিগত দিনে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যেও অনেককেই দেখেছি যে জাকাতের টাকার বড় একটা অংশ তার হাতে এখানে তুলে দেন। আপনি সাধারণ দান করেছেন অথবা তাকে সহযোগিতা করার জন্য করেছেন, সেটা আলাদা কথা। জাকাত একটি নির্ধারিত ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেও দিয়েছেন যে জাকাত কোথায় দিতে হবে। শুধুমাত্র মিল্টন সমাদ্দার নয়, বাংলাদেশে এরকম বহু প্রতিষ্ঠান, বহু ব্যক্তিকে পাওয়া যাবে যারা জাকাতের অর্থ বোঝেন বলে আমার কাছে মনে হয় না। বহু ফাউন্ডেশনকে আমরা দেখি রোজার মাসের মধ্যে এসে রাস্তায় দাঁড়িয়ে ইফতার বিতরণ করেন রিকশাওয়ালা সহ পথচারীদের মধ্যে জাকাতের টাকায়। বহু ফাউন্ডেশনকে আমরা দেখি 1 টাকায় খাবার বিতরণ করেন। বহু ফাউন্ডেশনকে দেখি 10 টাকায় বাজার দিয়ে দেন জনগণকে রাস্তায় দাঁড়িয়ে। আসলে রাস্তায় এসে এই যে 10 টাকার বাজার দেওয়া, 1 টাকায় আহার দেওয়া, এর মধ্যে সবাইকে জাকাত নিতে পারেন? এবং এই প্রতিষ্ঠানগুলো কারা চালান, এটা কি একটু দেখার প্রয়োজন মনে করে না? না, শুধুমাত্র আমি জেনারেল শিক্ষিত এইসব লোকজনদের কথা বলছি না। আপনি যখন কোনো মাদ্রাসায়ও দিবেন, লিল্লা বোর্ডিংয়ে দিবেন, কোনো ইয়াতিমখানায় দিবেন, নিঃসন্দেহে আপনার খোঁজ নেওয়া উচিত তারা কিভাবে এটাকে খরচ করে। সম্মানিত ভাইরা, মিল্টন সমাদ্দার তিনি যত টাকাই পেয়েছেন সকল টাকাই তো তার একই খাতে জমা হয়েছে। জাকাতের খাত কি তার একসাথে ছিল, আলাদা করা ছিল? আর জাকাতের টাকায় বিলাসবহুল গাড়ি কেনা যায়? জাকাতের টাকায় দামি দামি গাড়ি কিনে ব্যবহার করা যায়? আমি জানি না, এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এই প্রশ্নটা আপনার কাছে, যারা জাকাত দিচ্ছেন তাদেরকে সচেতন হওয়া উচিত নয়? আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় যার বিজ্ঞাপন যত বেশি, যার উপস্থাপনা যত ভালো, তাকেই আমরা জাকাতের টাকা দেই, দান করে থাকি। এই বিষয়গুলো আমাদের সতর্ক হওয়া উচিত। বিশেষ করে জাকাতের বিষয়ে আবার বলতে চাই, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন জাকাত আপনি কোথায় দিবেন, কোথায় দিতে পারবেন, কোথায় পারবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আরও সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।